জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা ইউনিভার্সিটি কিছুদিন গিয়েছিলেন এবং আমরা যারা তরুণ উদ্ভাবক আছে তাদেরকে এনকারেজ করছি, কারণ আগামী নেক্সট জেনারেশন ইজ আর্টিফিশিয়াল অ্যান্ড রোবোটিক্স জেনারেশন। আপনারা ইতিমধ্যে আপনারা শুনেছেন যে গত মাসে 17ই জুলাই সাংহাই ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল একটা কনফারেন্স হয়ে গেছে। সুতরাং ওখানে আমরা দেখেছি যে সারা পৃথিবী থেকে প্রায় 100টা দেশ ওখানে আপনি এসেছিলেন এবং মহামান্য প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ইনঅগ্রেশনে একটা বিরাট রকমের কনফারেন্স হয়েছে। আমি ওখানে দেখেছি র্যাট রেসিং শুরু হয়ে গেছে, কে কতটুকু এআইকে এগিয়ে নেওয়া যায়। সারা পৃথিবীতে একটা র্যাট রেস শুরু হয়ে গেছে এবং আমরা পিছিয়ে থাকতে চাই না। ওখানে একটা কথার স্লোগান হয়েছিল যে আপনার নোবডি লেফট বিহাইন্ড, এবং আমরাও এই এআই থেকে বা রোবোটিক্স থেকে পিছনে ফেলে রাখতে চাই না, এবং সেটাকে মাথায় রেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটি ইউনিভার্সিটিতে যাচ্ছি আমরা যারা নতুন উদ্ভাবক ইয়াং জেনারেশনগুলি তারা এত সুন্দর সুন্দর উদ্ভাবক নিয়ে এসছে। এইসব দেখে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 500 কোটি টাকা আমাদের স্টার্ট আপ কোম্পানির জন্য উনি দিয়েছেন, এবং সেটাকে লক্ষ্য রেখে আমরা যেসব উদ্ভাবকদেরকে দেখছি যে ভেরি এনকারেজিং কিছু উদ্ভাবক ওনারা সৃষ্টি করেছেন, ওগুলিকে আমরা কিভাবে ফাইন্যান্স করা যায়, কিভাবে জনগণের কাছে নিয়ে যাওয়া যায়, এইটা নিয়েই আমরা কাজ করছি। সুতরাং আমরা বলতে চাই যে আজকে যেখানেই যাচ্ছি ইয়াং জেনারেশন, সায়েন্সটাকে বলেন, রোবোটিক বলেন, এআই বলেন, ইয়াং জেনারেশন খুব কাজ করছে। আমরা এটিকে নিয়ে এগিয়ে যেতে চাই। আপনি ইতিমধ্যে কিন্তু আমরা সেমিকন্ডাক্টর উপরে কাজ করছি। প্রধান বাংলাদেশ সরকার, সরকার আমরা এইসব নতুন উদ্ভাবকদেরকে এনকারেজ করতে চাই, ওনারা এগিয়ে আসুক, আমরা ওনাদের পাশে আছি, যাতে এই নতুন উদ্ভাবকরা তাদের যে সৃষ্টি এগুলিকে আমরা মার্কেট করতে পারি। এটি আমাদের আমরা শুনেছি যে এখানে অনেকেই আপনার বেশ কিছু জায়গা জমি অনেকেই নিয়ে রেখেছে, অ্যালটমেন্ট রেখেছে, কিন্তু এখনও কোনো কাজ শুরু করে নাই। আমরা খোঁজখবর নিব তারা কেন শুরু করে নাই বা কেন শুরু করতে পারছে না, তাদের অসুবিধাগুলি কোথায়, এগুলো আমরা দেখে শুনে যারা একদমই পারছে না তাদের সাথে কথা বলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। কারণ অনেকে এখানে ইন্ডাস্ট্রি করতে চায়, বিদেশিরা আসতে চায় এখানে। আপনার আমি চায়নায় গেছি, চায়না থেকে প্রচুর ইনভেস্টার আসতে চায়, ইউরোপ থেকে আসতে চায়, আমেরিকা থেকে আসতে চায়। সুতরাং আমাদেরকে এদিকে এনকারেজ করতে হবে, এদিকে জমা দিতে হবে, কারণ আমাদের এই বিশেষ গাজীপুর হাইটেক পার্কটা একটা ফ্ল্যাগশিপ হাইটেক পার্ক ফর আওয়ার মিনিস্ট্রি। সুতরাং এনকারেজ করার জন্য আমরা ইউনিভার্সিটিকে নিয়ে এসেছি, কিন্তু যারা কিছু করবে না, যারা কোনো ইন্ডাস্ট্রি করবে না কিন্তু অ্যালটমেন্ট রাখছে, তাদের দিকে তো আমাদের চিন্তা ভাবনা করতেই হবে। তো আমরা দেখি কী করা যায়, তাদেরকে আমরা ডাকবো, তারা কেন করতে পারছেন না শোনার পরে আমাদের ইস্যু নিতে হবে। অনেক আমাদের কাছে প্রচুর বিনিয়োগ আসছে, আপনার দে টক অ্যাবাউট বিলিয়ন্স অফ ডলার, কিন্তু এদেরকে নিয়ে আমাদের বসতে হবে। এখন তো ধরুন 6 মাসের আমাদের গভর্নমেন্ট, এই 6 মাসের গভর্নমেন্টে যেহেতু একটা আপনার ইলেকটেড গভর্নমেন্ট এসছে, এই জন্য বিদেশ থেকে প্রচুর ইনভেস্টররা ইন্টারেস্ট দেখাচ্ছে, এবং তাদেরকে আমরা তাদের কথা বলছি। বিভিন্ন সেক্টরে তারা ইনভেস্ট করতে চায়, আইটি সেক্টরে করতে চায়, তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতে চায়, রোবোটিক করতে চায়, ইলেকট্রনিক্সে করতে চায়, সেমিকন্ডাক্টরে করতে চায়। সুতরাং আসছে জনগণ, ইনভেস্টার আসছে, আমরা প্রযুক্তিতে নেতৃত্ব দিতে হবে তরুণদের। রূপপুর থেকে শীঘ্রই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 300 মেগাওয়াট বিদ্যুৎ। তথ্যমন্ত্রী। প্রযুক্তিতে তরুণ প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, নিউক্লিয়ার প্রজেক্ট একটি হোমোজেনাস প্রজেক্ট। বিজ্ঞানী ও ঠিকাদারদের সম্মিলিত প্রচেষ্টায় যত দ্রুত সম্ভব রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত রোবোফিউশন 1.0 জাতীয় রোবোটিক্স উৎসবের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেধাবী তরুণ ও মেধা পাচার রোধ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ব্রেইন ড্রেন দেখতে চাই না, আমরা চাই আমাদের মেধাবী ছেলেমেয়েরা যারা বিদেশে আছে তারা দেশে ফিরে আসুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোক্তার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোহাম্মদ মামুনুর রশিদ ভূঁইয়া। প্রতিযোগিতায় লাইন ফলোয়িং রোবট, রোবো শকার, টেকাথন, প্রজেক্ট শোকেস ও বোট রেসিং এই ৫ ক্যাটাগরিতে ১৬৬টি দলের ৫.৫ শতাধিক তরুণ শিক্ষার্থী তাদের উদ্ভাবনী মেধার স্বাক্ষর রাখেন। ফকির মাহবুব আনাম, মন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, গাজীপুর। যাচ্ছে তাদের কাজ না দিতে পারলে তো আউট অফ ফ্রাস্ট্রেশন তারা বাইরে যাবেই, বাট আমরা চেষ্টা করছি। যেমন আমাদের নিউক্লিয়ার প্ল্যান্টে প্রচুর আমাদের সায়েন্সের দরকার, আমরা কিন্তু সেভাবে পাচ্ছি না, বাট আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমরা ব্রেইন ড্রেন দেখতে চাই না, আমরা দেখতে চাই যে আমাদের ছেলেপেলা যারা বিদেশে আছে তারা আসুক দেশকে তারা কিছু দিক, তাদের দে হ্যাভ রেসপন্সিবিলিটি টু গিভ সামথিং ফর দ্য কান্ট্রি। আমরা তো চলে আসছি। ক্লাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি রোবো ফিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রযুক্তি খাত উন্নয়নের এক অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে আমরা বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য সবাইকে করতালির মাধ্যমে মাননীয় প্রধান অতিথিকে সকলকে করতালির মাধ্যমে আমাদের বিশেষ অতিথিকে মহোদয়, তিনি হচ্ছে আমাদের মাঝে আজকে উপস্থিত আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হয়। এই আয়োজনে রয়েছে লাইন ফলোয়িং রোবট কম্পিটিশন, রোবো সফট। ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ, সাবেক উপাচার্য, ইউনিভার্সিটি অফ ইনোভেট, ক্রিয়েট অ্যান্ড অটোমেট। অর্থাৎ আজকের এই উপস্থিতিতে 5টা সেক্টর সেই ধারাবাহিক উদ্যোগেরই একটি বৃহত্তম জাতীয় প্ল্যাটফর্ম, যেখানে ইনোভেশন, রিসার্চ, ডেভেলপমেন্ট এবং আমরা আমার আগ্রহের জায়গাটিতে বুঝলাম। বিদলীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, অত্র বিশ্ববিদ্যালয়ে কাজ করতে এসেছি, জনগণের জন্য কাজ করতে এসেছি। আমার নেতা তারেক রহমান সাহেব চ্যানেল A1 হৃদয় রেসপন্স।